কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের অগস্ট মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 13 টু 19 13ই অগস্ট থেকে 19শে অগস্ট আগতই একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এ সপ্তাহে আপনাদের রাশিতে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে, গুরু শুক্রের গজলক্ষ্মী যোগ থাকছে এবং এ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ 13 তারিখেই কিন্তু বৃহস্পতি রাহুর নক্ষত্র ত্যাগ করে নিজের নক্ষত্রে কিন্তু গোচর করছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আবার এ সপ্তাহেই কিন্তু সূর্য কেতুন নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করবে এবং সূর্য স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তিও কিন্তু ঘটাতে চলেছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন। আর 13 তারিখেই থাকছে নাগপঞ্চমী, ঠিক তার দুদিন পর 15 অগস্টে ভগবান শ্রীকৃষ্ণের 5253তম জন্মজয়ন্তী দিবস অর্থাৎ জন্মাষ্টমী। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান। পরিশেষে প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল হবে। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সালের 13 অগস্ট 13ই অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে থাকছে সূর্য বুধের বুধাদিত্য যোগ। বুধ কিন্তু মার্গী হয়েছে, সূর্য বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে আছে। তাহলে দুর্দান্ত রাজযোগ আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করছে। সূর্য 17 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে এবং স্বগৃহে গোচর করবেন পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি। তবে সূর্য সেখানে কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করতে চলেছে। আর মঙ্গল কিন্তু থাকছে আপনাদের পরাক্রমের ভাবে, রাহু কিন্তু থাকছে আপনাদের অষ্টম ভাবে, শনি চন্দ্রের বীর্যোগ দিয়ে সপ্তাহটি শুরু হবে এবং গুরু শুক্র থাকছে আপনাদের কেদারকুবের যোগ বলুন বা গজলক্ষ্মী বলুন আপনাদের 12th হাউসে। দেখুন, প্রথমেই আপনাদের জন্য যে সুখবরটি দেব, 17 তারিখের আগে পর্যন্ত 13 তারিখ থেকে 17 তারিখ এই সময়টিতে অর্থাৎ এই সময়কালে আপনাদের ব্রেন খুব শার্প কাজ করবে। এ সময় যারা সরকারি চাকরিজীবী আছেন, পলিটিশিয়ান আছেন, নেতা মন্ত্রী আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ এক কথায় দুর্দান্ত পরিগণিত হবে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 17 তারিখের পরও কিন্তু সময় খুব একটি খারাপ নয়। তবে সূর্য স্বগৃহে গোচর করলেও সেখানে কেতুর সাথে সংযুক্ত হবেন 17 তারিখে। আবার সেখানে তিনি কেতুর নক্ষত্র মঘা নক্ষত্রেই গোচর করবেন। যদিও সূর্য স্বগৃহে, তবে কেতু কিন্তু বেশি পাওয়ারফুল হয়ে গেল, তার কারণ সূর্য কেতুর নক্ষত্রে গোচর করবে। আবার রাহু কিন্তু সূর্যকে দেখবে, এটিও কিন্তু সত্য, সূর্যও রাহুকে দেখবে। তাহলে এ সময় খুব সাবধানে 17 তারিখের পর আপনাদেরকে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। 17 তারিখের পর আপনার লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারেন। বিশেষ করে বিশ্বকর্মা পুজো পর্যন্ত অর্থাৎ 17ই সেপ্টেম্বর পর্যন্ত সেটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আরও দেখুন, গুরু কিন্তু এতদিন কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে ছিল, আর ঠিক আজ 13 তারিখেই বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করেছে সকাল কটায়, ঠিক 5:44, যার ফলস্বরূপ গুরু শুক্র উভয়ের দৃষ্টি ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবের অধিপতি নিজের ঘরকেও দেখবে। তাহলে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে। যদিও রাহুর কিন্তু একটা নবম দৃষ্টি আপনাদের সুখভাবে থাকছে, তবে সুখভাবে গুরুর দৃষ্টি স্পষ্ট আকারে আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে অবশ্যই নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলিও ক্রয়ের যোগ থাকবে। মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের কর্মাধিপতি মঙ্গল কর্মস্থানকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে। তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে উপকৃত হতে চলেছেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি হতেই পারে, প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। সিলভারের রেট
সোনার তুলনায় রূপোর দাম কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে এবং এভিয়েশন সেক্টর থেকে শুরু করে এভিয়েশন সেক্টরে যে প্রবলেমগুলো চলছিল, একের পর এক প্লেন ক্র্যাশ হওয়া, সেখান থেকে কিন্তু এবার কিছুটা রিলিফ আমরা পেতে চলেছি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল অ্যাসেট, এনএফটি এবং ক্রিপ্টো এই সব ক্ষেত্রেই কিন্তু আমরা বুম পরিলক্ষিত করব। তাহলে সময় সুযোগের সদ্ব্যবহার কিন্তু আপনারা করতেই পারেন। এবার দেখুন, চন্দ্র শনির 20 যোগ দিয়ে সপ্তাহটি শুরুয়াত হবে। 14 তারিখ বৃহস্পতিবার সকাল 9:05 পর্যন্ত চন্দ্র শনির 20 যোগ থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আমি তো বলবো শুধু 13 তারিখ নয়, আমি 13 তারিখ এবং 12 তারিখও, 12 তারিখ 13 তারিখ ধরে নিন 13 তারিখ। 13 তারিখ কিন্তু স্পেসিফিক ওয়েতে আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা আপনার পিতার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর খারাপ হতে পারে, নাতি নাতনিদের শরীর খারাপ হতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বা নাতি বা নাতিতুল্য ব্যক্তিবর্গদের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। এদের সাথে শারীরিকভাবে, এদের সাথে সম্পর্কের দিক থেকে, এদের কর্মের দিক থেকে সব দিকেই কিন্তু আপনাদেরকে একটু অতিরিক্ত নজর প্রদান করতে হবে। আর এ সময় কিন্তু চন্দ্র শনির এই 20 যোগ মঙ্গলকে দেখবে, মঙ্গলও দেখবে। তাহলে এ সময় কিন্তু অবশ্যই চঞ্চলতার মাত্রাকে কন্ট্রোলে রাখতে হবে। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। 13 তারিখে কিন্তু ভাগ্য আপনাদেরকে যে খুব বেশি সঙ্গ দেবে এমনটি কিন্তু নয়। হার্ডওয়ার্ক জারি রাখুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। তবে দেখুন, 14 তারিখ সকাল 9:05 চন্দ্র গোচর করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর সেখানেই থাকবে 16 তারিখ শনিবার বেলা 11:43 পর্যন্ত। তাহলে 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকছে কোথায়? আপনাদের 10th হাউস, কর্মস্থানে। আর এখানে মঙ্গলের দৃষ্টিও পড়বে আপনাদের 10th হাউসের অধিপতি নিজের ঘরকেও দেখছে। তাহলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের চান্স 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ আপনাদের বাড়তে চলেছে। এ সময় কর্মক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছিলেন, সেই জটিলতার কিন্তু জট খুলতে চলেছে। বিশেষ করে যারা ডেয়ারি ইন্ডাস্ট্রি, নার্সিং ইন্ডাস্ট্রি বা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে আছেন, তরল জাতীয় পদার্থ, রূপো জাতীয় পদার্থ, সিলভার ওরিয়েন্টেড বা বরফ ওরিয়েন্টেড জগতে যারা আছেন, বা রাইসের বিজনেস যারা করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ স্পেসিফিক ওয়েতে বলতে গেলে দুর্দান্ত পরিগণিত হচ্ছে। আর দেখুন, মঙ্গলের দৃষ্টিও কিন্তু এখানে কিন্তু চন্দ্রের উপরে থাকবে 14, 15, 16 এই সময়টিতে। আবার দেখুন, এই চন্দ্রই কিন্তু 16 তারিখ শনিবার বেলা 11:43 গোচর করে যাবে আপনাদের লাভভাবে। সেখানেই থাকবে 18 তারিখ সোমবার দুপুর 2:39 পর্যন্ত। তাহলে শনিবার সেকেন্ড হাফ, রবিবার এবং সোমবারের ফার্স্ট হাফ, এই যে সময়টি বলতে গেলে শনি, রবি, সোম, এই যে 3টি দিন চন্দ্র কিন্তু উচ্চস্থ হতে চলেছে। আপনাদের লাভভাবে চন্দ্র উচ্চস্থ হয় বৃষভ রাশিতে, চন্দ্র সেখানেই কিন্তু উচ্চস্থ হতে চলেছে। এটি আপনাদের জন্য সুখবরের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আমি বলবো 16 তারিখ দুপুরের পর এবং সোমবার দুপুরের আগে পর্যন্ত, তাহলে শনিবার, রবিবার, সোমবার ধরতে গেলে এই যে 2-2.5 দিন চন্দ্রের কৃপায় আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি, আত্মবিশ্বাস বৃদ্ধি, কনফিডেন্স লেভেল গেন করে যাওয়া, বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হওয়া, আয় ইনকামের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগর হওয়া, হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ হওয়া, এগুলিও কিন্তু পরিলক্ষিত হবে। আবার দেখুন, যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, তাদের জন্য 16, 17, 18 এই 3টি দিন দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আবার এই চন্দ্রই কিন্তু 18 তারিখ সোমবার দুপুর 2:39 গোচর করে যাবে কোথায়? আপনাদের 12th হাউসে, এবং সেখানে গুরু, শুক্র, চন্দ্রের কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি হবে। দুর্দান্ত একটি যোগ। আমি তো বলবো যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু 18 তারিখ সোমবার দুপুরবেলার পর থেকে 20 তারিখ বুধবার সন্ধ্যে 6:34 পর্যন্ত, তাহলে ধরতে গেলে কি সোমবার সেকেন্ড হাফ, মঙ্গলবার হোল ডে, বুধবার হোল ডে রাত্রে পর্যন্ত, এই সময়টিতে বিদেশে যারা আছেন তাদের সেটেল হওয়ার যোগ, পার্মানেন্ট পিআর প্রাপ্তির যোগ, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ, এগুলি কিন্তু পরিলক্ষিত হবে। তবে বাজেটকে আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে। 17 তারিখের পর পরিবারে অহেতুক কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন যেন নিজে থেকে করতে যাবেন না, এ বিষয়ে একটু খেয়াল রাখুন। মায়ের এবং পিতার দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু নজর প্রদান করে চলতে হবে।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আমি বারবার বলি, কর্কট রাশির জাতক জাতিকাদের উন্নতি তখনই হবে যখন আপনারা দীক্ষা নেবেন, গুরুমন্ত্র জপ করবেন, বৃহস্পতিবার করে এবং মঙ্গলবার করে আপনারা নিরামিষ খাবেন, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করবেন, পূর্ণিমার চাঁদের আলো গায়ে লাগাবেন। এই 3টি জিনিস তো করুন, গুরুমন্ত্র জপ করা, পূর্ণিমার আলো গায়ে লাগানো এবং হনুমানজির নাম জপ করা। 3টি জিনিস করে দেখুন, আপনাদের কিন্তু ভাগ্যের মজবুতি 100% বৃদ্ধি পাবে। সে আপনাদের কোনো নেগেটিভ প্ল্যানেটের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলুক বা না চলুক, ইট ডাজন্ট ম্যাটার। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা আপনাদের সুচিন্তিত মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।